অন্ধকার। ব্রহ্মাণ্ড জুড়ে শুধুই অন্ধকার। কোথাও আলো নেই, মাটি নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। কেবল একটা ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন চারিদিক। নীল আকাশও নেই। তার মধ্যে মহানিদ্রায় সুপ্ত ব্রহ্ম। লক্ষ লক্ষ বছর ধরে ঘুমিয়ে আছেন। ব্রহ্মধামে ক্ষুধা নেই, জরা নেই, মৃত্যু নেই, ঋতু পরিবর্তনের প্রসঙ্গও নেই। নিশ্চল স্থবির অন্ধকারের মধ্যে হঠাৎ হিসিস শব্দ হতে লাগলো অবিরাম। যুগ যুগান্তরের নিদ্রা থেকে উঠে বসলেন ব্রহ্ম। অকালে নিদ্রা ব্যাঘাত হওয়ার জন্য ব্রহ্ম গেলেন রেগে। রাগে গড়গড় করতে করতে ধোঁয়ার কুণ্ডলী ছিন্ন ভিন্ন করে ফেললেন। আরম্ভ হল প্রবল বর্ষণ। বাড়িপাত আর থামে না। যতদিন না ধোঁয়ার কুণ্ডলী সরে গিয়ে নীল আকাশ বেরোল, ততদিন ধরে চলল বর্ষণ। জলমগ্ন হল ব্রহ্মাণ্ড। জল থই থই করতে লাগলো চারদিক। কিন্তু কোথাও মাটির চিহ্ন নেই। সেই মহাজলধির বুকে সহস্র ফণা মেলে ঢেউগুলো অনন্ত নাগের মতো ফোঁস ফোঁস করতে লাগলো। অনন্ত নাগের কুণ্ডলীকৃত দেহের উপর নারায়ণ শয্যা নিলেন। তাঁর পদতলে বসলেন লক্ষ্মী। যোগ নিদ্রায় মগ্ন হলেন নারায়ণ। আকাশ, মাটি, জল, বাতাস, আলো কিছু নেই। মহাশূন্যে ঘোর অন্ধকার। ওই মহাপ্লাবন তাহলে কে ঘটালো? এত বাড়িপাতি বা হলো কোথা থেকে? কে করলো এসব? ব্রহ্মার এত শক্তি কোথায়? ধ্যানে নারায়ণ জানতে পারলেন কুণ্ডলীকৃত গ্যাস থেকে ধুন্দুমা নামে এক দৈত্যের জন্ম হলো। কোনো পরোয়া না করে কুণ্ডলীকৃত ধোঁয়া ধুলো গ্যাসকে বন্দিদশা থেকে মুক্তি দিল ধুন্দুমা। ছাড়া পেয়ে তারা যে যেদিকে পারল ছুটল। মহাশূন্যের গর্ভে ধুন্দুমা এক হুলস্থুল বাঁধিয়ে দিল। ধোঁয়া, গ্যাস, ধূলিকণায় ঠেলাঠেলি পড়ে গেল। অনেক দিন ধরে চলল ধুন্দুমার ধুন্ধুমা কাণ্ড। তারপর আস্তে আস্তে তার তেজ কমে এলো, শক্তিও ফুরিয়ে গেল। ততদিনে পৃথিবী জলমগ্ন হয়ে গেছে। বৃষ্টিতে ধোঁয়া গ্যাসের আবরণ ধুয়ে গিয়ে নীল আকাশ বেরিয়ে পড়েছে। কোথা থেকে এত জ্বলন্ত অগ্নিপিণ্ড এসে সব অন্ধকার সরিয়ে দিল। আলোয় ভরে গেল দুনিয়া। অন্ধকার থেকে প্রথম আলোয় ফিরল ব্রহ্মাণ্ড।